সদ্যজাত সন্তান দেখতে ভিন্ন রকম, এ কারণে আমাদের এলাকার এক ব্যক্তি স্ত্রীকে তালাক দিয়েছেন। সন্তান দেখতে ভিন্ন রকম হলে স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করা এবং তালাক দেওয়া সঙ্গত কিনা, এ ব্যাপারে শরীয়ত কি বলে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এমন হতে পারে যে মা বাবা দেখতে একরকম, তাদের সন্তান হুবহু দেখতে অন্য কারোর মতো, বা মা বাবা কারোর চেহারার সাথে সন্তানের মিল নেই, এমনটি হতে পারে। মা বাবার গায়ের যে রং, সন্তানের রং তার ভিন্নতর কিছু, এমনটিও হতে পারে। এটিকে স্বাভাবিক হিসাবে নেওয়া উচিত এবং এর মাধ্যমে মায়ের চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ কিন্তু ইসলামের দৃষ্টিতে নেই। এবারে সুস্পষ্ট একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনী ফাজারা গোত্রের এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রী এমন এক সন্তান প্রসব করেছে যে সন্তান কালো, অথচ আমরা দুজনে সাদা। তো এই কালো সন্তান কোত্থেকে এলো? এটা নিয়ে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ তৈরি হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ওঁট আছে? বললেন, হ্যাঁ, অনেক ওঁট আছে। তিনি বললেন, যে ওঁট আছে তোমাদের, এই ওঁটগুলোর সবগুলোর কালারে কি লাল? তিনি বললেন যে এই ওঁটের কালার লাল। নবীজি বললেন যে এর মধ্যে কি কোনোটা ছাই টাইপের কালার নাই? এর প্রশ্নের জবাবে সাহাবী বললেন যে হ্যাঁ, কোনোটা আছে যে ছাই বা সুরমা কালারের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কিভাবে হলো? তখন বলল যে হয়তো তার পূর্বে কোনো ওঁট এরকম ছিল, সেখান থেকে এটা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সন্তানের বেলাও একই কথা প্রযোজ্য। তার বংশের পূর্বের কারোর থেকে তার এ কালার এসে থাকতে পারে। শুধুমাত্র গায়ের রং তোমাদের সাথে মিলে না, চেহারার কাটিং তোমাদের সাথে মিলে না, এর উপর ভিত্তি করে তার মাকে তুমি মিথ্যা অপবাদ দিতে পারো না। মুসলমানের চরিত্র ইসলামে অত্যন্ত মূল্যবান। কোনো সতী সাধবী নারীকে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া, ইসলামী শরিয়াত দণ্ডবিধিতে কোরআন কারিমে পরিষ্কারভাবে তাকে 80 বেত্রাঘাত এবং এই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং তাকে কখনো সাক্ষী রূপে আর গ্রহণ করা হয় না। এরকম কঠিন শাস্তির কথা বলা হয়েছে একজন নারীর, সতী সাধবী নারীর চরিত্রে কালিমা লেপন করবার কারণে। অতএব কোনো মা বাবার সন্তান যদি ভিন্নতর হয়, তাদেরকে নিয়ে বাজে কথা বলা অথবা মার চরিত্রে কালিমা লেপন করা সুস্পষ্টভাবে হারাম। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল। এছাড়াও আরেকটা হাদিস আছে, যে হাদিসের আলোকে আমরা জানি যে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে শিশুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বিভিন্ন ছবি দেখান এবং তার পরিবারে তার বংশের বিভিন্ন লোকজনের ছবি দেখান। সে যার মতো হতে চায় তার মতো হতে আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা করা হয়। এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। তো খোলাসা কথা হলো যে সন্তান দেখতে অন্যরকম বা আপনার গায়ের রং ভিন্ন, এটার উপর ভিত্তি করে মায়ের চরিত্রে বা বাবা মার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য করা সুস্পষ্টভাবে গুনাহের কাজ। মুসলমানের চরিত্র অনেক মূল্যবান, কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারোর চরিত্রহানি করা যাবে না। অতএব যে ব্যক্তি নিজের স্ত্রীকে এ কারণে তালাক দিয়েছেন, তিনি জঘন্য অপরাধ করেছেন এবং তার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং তার সংশোধন করা।